নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্টবেঙ্গলের খবর অতি অবশ্যই দেব। আইএসএল তো এগিয়ে আসছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইনফ্যাক্ট শুরু হতে এক সপ্তাহের কিছু সময়, আজকে 5 তারিখ, তো 9 তারিখে মানে 9 দিন বাকি আর কি। 14 তারিখে আইএসএল শুরু হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এই আইএসএল। তবে যখন এই কথা বলছি তখনও পর্যন্ত কোন চ্যানেলে দেখা হবে, সেটা নিয়ে দেখানো হবে, সেটা নিয়ে এখনো টু সাম এক্সটেন্ট জটিলতা রয়ে গিয়েছে। দেখুন, আমি বলেছিলাম যে ফ্যান কোড অ্যাপে দেখাবে যখন, তো ফ্যান কোডের সাথে সোনি স্পোর্টসের একটা টাই আপ রয়েছে। তো এই টাই আপটাও বোধহয় তারা ঘোষণা এখনো করেনি। তো টাই আপ রয়েছে সোনি স্পোর্টসে দেখানোর সম্ভাবনাই প্রবল। তবু কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তো দেখা যাক, আরেকটু অপেক্ষা করে যাই। আমি তো অন্তত সেটা বলে রেখেছি, যদি অন্যথা কিছু হয় তো সেটা আপনাদের জানাবো। ইন বিটুইন ফ্যান কোড এই যে 91টা ম্যাচ দেখানোর একটা প্যাকেজ ঘোষণা করেছে। পার ম্যাচ দেখতে গেলে আপনাকে 9 টাকা করে দিতে হবে। 91টা ম্যাচ যদি আপনি দেখতে চান তাহলে 91টা ম্যাচ যদি 9 টাকা করে ধরেন, 9 9, ওইদিকে 9 81, মানে 811 টাকা মতো হচ্ছে, 819 টাকা মতো হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি যদি একটা প্যাকেজ নিয়ে নেন, এই 91টা ম্যাচে 299-এ একটা প্যাকেজ তারা দিচ্ছে, মানে 300 টাকার একটা প্যাকেজ আপনি যদি রিচার্জ করে নেন, তাহলে আপনি, বা সাবস্ক্রাইব করে যেটাই বলে না কেন, তো তাহলে আপনি এই আইএসএল এর প্রত্যেকটা ম্যাচ দেখতে পারবেন। তো আমার মনে হয় এই যেটা আপনি ভালো মনে করবেন, যেটা আপনার পকেট ফ্রেন্ডলি, পকেট সাপোর্ট করবে, সেটা আপনি করবেন। তো আমায় যদি বলেন, তো আমি দেখুন সবকটা ম্যাচে অ্যানালিসিস করি না, এত সময় সত্যি নেই সবকটা ম্যাচ বসে বসে দেখার আমার পক্ষে। যেহেতু আমি তো শুধু আর ইউটিউবটা করি না, চাকরিও করি। তো আই ডোন্ট হ্যাভ এনি, মানে লেজার টাইমটা খুবই কম পাই, যেটুকু পাই তাই আপনাদের সাথে কথা বলি, ভিডিও করি, ইস্টবেঙ্গল ম্যাচটাকে ফোকাস করার চেষ্টা করি। তো আমি হয়তো এই সবকটা ম্যাচ দেখবো বলে ওই 299-এ যাবো না, আমি হয়তো পার ম্যাচ হিসেবেই দেখবো, কারণ সবকটা ম্যাচ দেখার আমার প্রয়োজন পড়বে না, যেহেতু আমি সবকটা ম্যাচ অ্যানালিসিস করি না। কিছু বিশেষ ম্যাচ দেখার হলে দেখে নেব। এটা আমি বলছি আমার কথা, আপনি আপনার মতন করে ভাববেন। আপনি যদি সবকটা ম্যাচ দেখতে চান তাহলে আপনি 299 রিচার্জ করে নিতে পারেন, বা সাবস্ক্রাইব যেভাবেই হয়, ওরা যেটা প্রসেসটা বলে সেভাবে করবেন। অনলাইন করাই যায় ফ্যান কোড দিয়ে। আদারওয়াইজ আপনার যেটা মনে হবে, কারণ অনেক কিছু বিষয় রয়েছে, অর্থনৈতিক অবস্থা তো সবার সমান নয়, সবাই সবকটা ম্যাচ দেখবে এমনটাও নয়। তো এটা দেখবেন আপনারা বিষয়টাকে কিভাবে কি করা যেতে পারে। তবে টিভিতে আরেকটু যেতে দিন, তাহলে আর একটু খোলসা হবে ব্যাপারটা। ইতিমধ্যেই তো এই যারা কেপিএস রয়েছে, ক্যালাইডোস্কোপ, তারা ইতিমধ্যে বিভিন্ন মাঠ দেখছে, খতিয়ে দেখছে, মানে সেট আপ তো তৈরি করতে হবে, যেখানে যেখানে ম্যাচগুলো হবে, বা এই ম্যাচ যখন যখন হবে সেই সেট আপটা নিয়ে যেতে হবে। তো তারা খতিয়ে দেখছে সমস্ত কিছুটা, এবং তারা বলছে যে ডুরান্ড কাপের থেকেও ভালো সম্প্রচার তারা দেওয়ার চেষ্টা করবে। তো দেখা যাক কতটা উন্নত মানের সম্প্রচার হয়, কতটা আমরা এনজয় করতে পারি আইএসএল অন্যান্য বারের তুলনায়, বেশি নাকি কম নাকি একই। এবার যদি ইস্টবেঙ্গলের খবরের দিকে নজর রাখা যায়, তাহলে ইস্টবেঙ্গলের মূল, মানে যেটা বিষয়, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, সেটা হচ্ছে স্ট্রাইকার ইউসুফ ইসেজারি কনফার্ম, বাট কবে সে আসবে সেটা নিয়ে এখনো দোলাচল রয়ে যাচ্ছে, কারণ তার ভিসা সমস্যা। প্রথমবার ভিসার জন্য সে অ্যাপ্লাই করেছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আবার অ্যাপ্লাই করেছে, এবার কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। ইউসুফ ইসেজারি সে অবশেষে আসছে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকের মধ্যে হয়তো সে ভিসা হয় পেয়ে গেছে বা পেয়ে যাবে। কাল পরশুর মধ্যে সে চলে আসতে পারে কলকাতাতে। এবং 8 তারিখে ইস্টবেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে। সেই ম্যাচে হয়তো ইউসুফ ইসেজারিকে দেখা যেতে পারে, অন্তত টিম ম্যানেজমেন্ট তো তেমনটাই চেষ্টা করছে তাকে নিয়ে আসার জন্য। দেখুন, নিয়ে এসে সে প্র্যাকটিসে নেমে পড়বে, টিমের সাথে মানিয়ে নিতে যতটা, আর আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে যতটা। কারণ আমার যতদূর জানা রয়েছে, সে এমনিতে ফিটই রয়েছে, কারণ সে ম্যাচ ফিট রয়েছে, ম্যাচ তো খেলছিলই সিঙ্গাপুরে। তো তার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না।
যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে টিমটার সাথে কম্বাইন করে নেওয়া এবং কলকাতার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটা একটা বিষয় হতে পারে। সেটার জন্য ইস্টবেঙ্গল হাতে সময় খুবই কম পাচ্ছে, দিন 10 সময় পাচ্ছে হাতে। তো ইন বিটুইন কিন্তু ইউসুফকে মানিয়ে নিতে হবে। যদি তেমন হয় যে তার ছোটখাটো চোটাঘাত থাকে তাহলে তো ফার্স্ট ম্যাচে তাকে নাও খেলানো হতে পারে। তবে আমার যতদূর ধারণা, যতদূর মনে হচ্ছে তাতে কিন্তু ফার্স্ট ম্যাচেই খেলবে ইউসুফ ইজাজারি এখনো পর্যন্ত, যদি সে চলে আসে তো। যতক্ষণ না আচানো পর্যন্ত তো বিশ্বাস করা যায় না, যতক্ষণ না সে কলকাতা নামছে ততক্ষণ এটা কনফার্ম বলাটাও ঠিক নয়। তো চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট, অস্কারও নিঃসন্দেহে চেষ্টা করবে সে টিমে চলে এলে, জয়েন করলে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে টিমের প্লেয়ারদের, বাকি প্লেয়ারদের কম্বিনেশন গড়ে তুলতে। আমার মনে হয় ইতিমধ্যে হয়তো 2-1 বার ভিডিও কনফারেন্সে কথাবার্তাও হয়ে গিয়েছে। সবকিছুই তাকে বোঝানোর চেষ্টা চলছে, একেবারে যে চলছে না সেটা নয়। আর একটা বিষয় ইস্টবেঙ্গলে যেটা মানে একটা দিকে যে চোট আঘাত ইস্টবেঙ্গলের একটা বড় সমস্যা, এবারও সেটার অন্যথা হচ্ছে না। মাহেশ সে তো বাইরে মোরাললেস 1 মাসের মতন, অন্তত প্রথম কয়েকটা ম্যাচ সে বাইরে থাকবে বলে মোটামুটি কনফার্ম হয়ে গেছে, তার যা চোট লেগেছে হাঁটুতে প্র্যাকটিস করতে গিয়ে। কেভিন সিবেলে হয়তো সুস্থ হয়েই খেলবে, প্রথম ম্যাচ থেকেই খেলবে। কেভিনের চোটটা অতটা গুরুতর নয়, বাট তাকে রেস্ট দেওয়া হচ্ছে। ইন বিটুইন মোহাম্মদ রশিদের ছেলে হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা দেখতে পাওয়া গেছে। তার বাচ্চাকে কোলে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো রশিদ হোপফুলি চলে আসবে দ্রুত। মোহামেডান ম্যাচের আগেই হয়তো চলে আসবে রশিদ। তো রশিদকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। রশিদও পুত্র সন্তানের বাবা হয়েছে, আমার মতনই বাবা হলো সে। তো যাই হোক, তাকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকেও রইল। ইস্টবেঙ্গলের জন্য সে এবার জান লড়িয়ে দেবে, এটাই আশা করব, কামনা করব। আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে যে প্র্যাকটিস ম্যাচ খেলছে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে, মোহামেডানের তো একজনও বিদেশি নেই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছিল গোকুলামের সাথে খেলতে, কিন্তু গোকুলামে বিদেশি রয়েছে আই লিগের টিমটা। বাট গোকুলামকে নিয়ে আসা, তাদেরকে হোটেলে রাখা, একটা খরচপাতি ব্যাপার রয়েছে। সে কারণে হয়তো একটা কিছু আটকে রয়েছে একটা জায়গাতে। যদি গোকুলাম আসে তো গোকুলামের সাথে খেলবে, না হলে মোহামেডানের সাথে খেলবে। এখানে আমার ছোট্ট মাথায় যেটুকু পরামর্শ সেটা হচ্ছে মানে ধরে আর কি, সেটা বলতে পারি যে যদি বিদেশি সমৃদ্ধ একটা টিমের সাথেই খেলতে হতো, তাহলে আমার মনে হয় যে গোকুলামকে না নিয়ে এসে এখানে ডায়মন্ড হারবার এফসির সাথেই খেলতে পারতো। ডায়মন্ড হারবারের সাথে তো ইস্টবেঙ্গল হেরেও গিয়েছিল। তো এই টিমটার সাথে একটু কঠিন প্রতিপক্ষ, টিমটা যথেষ্ট ভালো বিদেশিও রয়েছে। টিমটার সঙ্গে খেললে ইস্টবেঙ্গল একটা ভালো প্র্যাকটিস হতে পারতো বলে এটা আমার ব্যক্তিগত মত, ধারণা। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডানের থেকে বেটার দেন ডায়মন্ড হারবার, মানে ডায়মন্ড হারবার বেটার দেন মোহামেডান আর কি। তো খেলতে পারতো। ডায়মন্ড হারবারের সাথে মোহনবাগানও প্র্যাকটিস ম্যাচ খেলেছে। তো দেখা যাক, এখন ইস্টবেঙ্গল কর্মকর্তারা তো তারা কি ভাবছেন, তাদের ভাবনার সাথে আমার ভাবনার যে মিল হবে এমনটা নয়। তো গোকুলাম যদি আসে, গোকুলাম নাহলে 8 তারিখে মোহামেডানের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল, 16 তারিখে নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে। মোটামুটি টিম কম্বিনেশন ইস্টবেঙ্গলের যা ছিল তাই থাকবে। এক্ষেত্রে বলতে পারি যে এই প্র্যাকটিস ম্যাচে বিষ্ণু গোল পাওয়াতে বিষ্ণু কনফিডেন্স নিঃসন্দেহে বাড়বে। নাউরেমের জায়গাতে তাকে খেলাতে হবেই, কিছু করার নেই। তো বিষ্ণু খেললে কনফিডেন্স নিয়েই নামবে সে অনেকটা, কারণ এই মরশুমে কিন্তু বিষ্ণুকে অতটা কনফিডেন্ট লাগেনি যতটা তাকে লাস্ট মরশুমে লেগে গেছিল। তো এবং বিষ্ণু মতন প্লেয়াররা যত গেম টাইম পাবে ততই কিন্তু তাদের কনফিডেন্স বাড়বে, সুযোগ তৈরি করতে পারবে। বিষ্ণু গোল করতে পারে, করাতেও পারে, ভালো প্লেয়ার, ভালো ড্রিবল করতে পারে। তো আমার মনে হয় বিষ্ণুর মতন প্লেয়ারকে তো ইন্ডিয়া টিমে নেওয়া উচিতই, এবং ইস্টবেঙ্গলেও তাকে নিয়মিত খেলানো উচিত। এই বিষ্ণুকে গতবার শোনা গিয়েছিল মোহনবাগান টিমে চলে যাবে অনেকটা রব উঠেছিল। যাই হোক, আটকেছে শেষমেশ ইস্টবেঙ্গল। তো এবার শুরু থেকে কয়েকটা ম্যাচ সে খেলার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এখানে একটা কম্পিটিশন গড়ে উঠবে, এটা নিঃসন্দেহে হেলদি কম্পিটিশন। এর মধ্যে ইস্টবেঙ্গল 2জন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, তারা কেরালায় চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে। আমান সিকে সে চলে যাচ্ছে, নাসিব সেও চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে, মানে তাদেরকে লোনে ছাড়া হচ্ছে, চলে যাচ্ছে মিনস। দেখা যাক, দেখুন রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে অন্য টিমের হয়ে খেলা আমার মনে হয় সেটা ভালো। যে ভালো পারফর্ম করে যদি অস্কারের নজরে পড়ে, পরবর্তীতে টিমে রাখবে তারা, আবার যখন খেলবে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমটা খেলবে ততদিন তারা খেলুক, খেলার মধ্যে থাকুক। বসে থাকার থেকে খেলা আমার মনে হয় ভালো। তো জেসিন আপাতত যাচ্ছে না, এটুকু শোনা যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। আমার মনে হয় অনেকেই আপডেট পেয়েছেন, যারা পাননি তাদের জন্য দিলাম।
ভিডিওটা ভালো লাগলে, যেটা বলে থাকি, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।